এবার তো আলুওয়ালারা শেষ। এবার শেষ আলুওয়ালারা। হ্যাঁ। আর কি চাষ করবে না মনে হয়? এবার যে লস খাইছে হাতে তো বুঝে আগামীতে চাষ করবে না। করবে না এরকম যে বুঝে। স্টোরের টাকা হয়নি এবার বেড়াবো। স্টেশন হয় নাই না। আচ্ছা, কৃষক যে পেঁয়াজগুলো যে দাম পাচ্ছে এটা কি ঠিক দাম পাচ্ছে? এখন তো ঠিক হয় নাই বাজার। এখনো ঠিক দাম পাচ্ছে না। না। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি আড়তে। দর্শক আজকের এই বাজার কেমন রয়েছে পেঁয়াজ আলু রসুনের পাইকারি বাজার দরদাম, তা দর্শক আমরা আপনাদের সরাসরি ব্যবসায়ী সাথে আর কি কথা বলে জানবো যে আজকের বাজার দরদাম কত রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে নতুন আলু রয়েছে সব জয়পুরের আলু। দর্শক তো এগুলোর দাম কত রয়েছে, তারপর রসুনের বাজার দরদাম কত রয়েছে তা দর্শক আমরা আপনাদের সরাসরি ব্যবসায়ী সাথে আর কি কথা বলে জানবো যে আজকের বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকের এই বাজারে পেঁয়াজের বাজার কেমন রয়েছে, বাড়তির দিকে না কমতির দিকে? কমতির দিকে। কমতির দিকে। আমদানি কেমন দেখতেছেন? আমদানি তো ভালো। আমদানি ভালো রয়েছে। হ্যাঁ। আচ্ছা, বেচা কিনা কম? কম। আচ্ছা, তো আমরা যে এখানে যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছি কাকা, এই যে আসছে কোথা থেকে এগুলো? এটি ফরিদপুর। ফরিদপুর থেকে আসছে। আচ্ছা, ফরিদপুরের পেঁয়াজের স্বাদ বেশি নাকি পাবনা নাকি কুষ্টিয়ার পেঁয়াজ? কোন জায়গার পেঁয়াজ সবচেয়ে ভালো? ফরিদপুরের পেঁয়াজ ভালো। ফরিদপুরের পেঁয়াজ ভালো। আচ্ছা, তো এখন আজকে কি পেঁয়াজের দাম বাড়ছে না কমছে? কমছে। কমছে কয় টাকা? আজ 38 টাকা। 38 টাকা আজকে বিক্রি হচ্ছে। জি। মানে কমছে কয় টাকা সেটা বলছি। কমছে 2-3 টাকা। 2-3 টাকা কমেছে। আচ্ছা, 2-3 টাকা কমে কাকা এখন যে পেঁয়াজের দামটা পাচ্ছে কৃষক, হ্যাঁ। এটা কি ঠিক দাম পাচ্ছে, সঠিক দাম পাচ্ছে নাকি তাদের না, আরো না। দাম পাওয়া উচিত ছিল? আরো পাওয়া উচিত ছিল। মানে কয় টাকা হলে আপনার মতে ভালো হতো? কৃষকের 50 টাকা পাইলে ঠিক মতো হয়। 50 টাকা পাইলে ঠিকভাবে হইতো। জি। আচ্ছা, তো এখন বর্তমানে কেমন দাম পাচ্ছে কৃষক? এই যে এখন কয় টাকা দরে বিক্রি হচ্ছে এগুলো? এগুলি 38 টাকা। 38 টাকা দরে বিক্রি হচ্ছে এই পেঁয়াজগুলো। হ্যাঁ, কৃষকের 30 টাকার বেশি পায় না তো। কৃষক কি তেইশ পায় না? না। আচ্ছা, তো আমরা যেটা দেখি যে এই যে এখানে যে পেঁয়াজটা দেখতে পাচ্ছি আমরা এখানে, জি। এই পেঁয়াজটা হ্যাঁ। সুকসাগর নাকি? হ্যাঁ, সুখসাগর। হ্যাঁ, ইন্ডিয়ান বীজ যেটা দেশে চাষ হয়। হ্যাঁ, জি। আচ্ছা, এটা বিক্রি হচ্ছে কত করে? এটা 34, 32। 32 থেকে 34 টাকা দরে বিক্রি হচ্ছে এটা। জি। আচ্ছা, তো এগুলো থেকে যে তরকারি কালো হয়ে যায় না এটা? না, এটিতে তরকারি কালা হয় না। কালো হয় না, ইন্ডিয়ান ডে হয় না। আচ্ছা, তো তারপরে এই যে আমরা একটা পেঁয়াজ দেখতে পাচ্ছি এখানে, এই পেঁয়াজগুলো ওইটা ফরিদপুরের। ফরিদপুরের পেঁয়াজ। জি। আচ্ছা, এবার তো অনেকটা বড় বড় সাইজ হয়েছে না হ্যাঁ, হ্যাঁ। পেঁয়াজগুলো? ফলন ভালো হয়েছে এবার। কি বলেন? ফলন ভালো হয়েছে। ফলন ভালো হয়েছে এবার। দর্শক দেখতে পাচ্ছেন ফলন কিন্তু এবার বাম্পার ফলন দিছে না? জি, জি। আচ্ছা, আমদানি কেমন? আমদানি ভালো। আমদানি বেশ ভালো হচ্ছে না? হ্যাঁ। আচ্ছা, তো পেঁয়াজের দাম কি সামনে কমতে পারে না বাড়তে পারে? কম বাড়তে পারে। বাড়তে পারে। রাহি যখন নেবে তখন একটু বাড়তে পারে। বাড়তে পারে। আচ্ছা, আমরা যে এই পেঁয়াজটা দেখতে পাচ্ছি, আমরা শুরু করি এখান থেকে। তো এই পেঁয়াজটা আজকে বিক্রি হচ্ছে কত করে? ওইটা 38। 38 টাকা দরে কিন্তু দর্শক এই পেঁয়াজটা বিক্রি হচ্ছে। তারপরে এখানে যেটা রয়েছে এগুলো, এটাও 38। এটাও 38 টাকা দরে বিক্রি হচ্ছে। আর এইটা হলো 32। আর এটা হচ্ছে 32। 32 টাকা দরে বিক্রি হচ্ছে। আর এখানে যে ভালো সাইজের পেঁয়াজ দেখতে পাচ্ছি এগুলো কত করে? ওই 39। 39 টাকা। আচ্ছা, মাথার বাজার কত আজকে কাকা? 39। মাথার বাজার একদম 39, একদম ভালো ফ্রেশ। হ্যাঁ, fresh, এক নাম্বার। এর মতো। 1 নাম্বার। আচ্ছা, বেচা কিনে কেমন দেখতেছেন? বেচা কিনা একটু কম। বেচা কিনে কম। আচ্ছা, তো চাচা এখন কথা হচ্ছে রসুনের বাজার। হ্যাঁ। রসুনের কি অবস্থা? রসুন ওইটা হইলো 55 টাকা। এই যে এটার দাম কত? ওইটার দাম 40। এটা 40 টাকা দরে বিক্রি হচ্ছে। নাটোর, ওটা নাটোর। মাত্র 40 টাকা। নাটোর রসুন মাত্র 40 টাকা দরে বিক্রি হচ্ছে। আর এটা ওইটা হইলো 55। 50 টাকা দরে বিক্রি হচ্ছে। আর এটা কত করে? ওটাও 55। এটা 55। আর এটা ওইটা হলো 60। এটা হচ্ছে 60 টাকা দরে বিক্রি হচ্ছে। দেখতে পাচ্ছেন খুবই ভালো সাইজের রসুন। এটা মাত্র মাথায় 60 টাকা। বিএপি 60 টাকা মাথায়। মাথায় 60 টাকা। 60 টাকা বিক্রি হচ্ছে। আচ্ছা, তো নতুন রসুন কবে আসবে? হ্যাঁ, দেরি আছে এখনো। এখনো দেরি আছে না? 2 মাস লাগবে এইটা। 2 মাস লাগবে এখনো। আচ্ছা, তো আজকে এই যে আলুর বাজার কি অবস্থা? আলুর বাজার কম আজকে। আলু বাজার কম আসছে না? এই যে আলু নামাই দেখতেছে দর্শক, দেখতে পাচ্ছেন এই যে আলু খুব ভালো আলু। এগুলো আসছে কোথা থেকে? হ্যাঁ, কোন জায়গার আলু? জয়পুর। জয়পুরের আলু দর্শক দেখতে পাচ্ছেন। আমদানি কেমন আছে আলুর? আমদানি ভালো হয়েছে আজকে মানে আমদানি ভালো আছে না? দাম কম। আচ্ছা, আজকে সাদা আলুর দাম কত? হ্যাঁ,
সাদা 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 এই যে সাদা আলু এই যে 15 টাকা 15 টাকা দরে বিক্রি হচ্ছে না না 16 টাকা 15 16 15 সাদা আলু হ্যাঁ। আর লালটার দাম কত? লালটার দাম 15 14 14-15। আচ্ছা, তো এখন কাকা কথা হচ্ছে কৃষকেরা কি ঠিকঠাক দাম পাচ্ছে? না। সরকার কি তাকাচ্ছে তাদের দিকে? কি টাকাইছে? কিভাবে তাকাইলে ভালো হইবে? 15টা আলু বেচলে কৃষক পায় কি? আচ্ছা, কৃষক পায় না। না। আচ্ছা, তো এখন কথা হচ্ছে কাকা যে হ্যাঁ, আচ্ছা এখন কথা হচ্ছে যে সরকার কিভাবে তাকালে কৃষকেরা খুশি হবে বা কৃষকদের দিকে একটু ভালো হবে তাদের? সরকার এখন কিভাবে তাকাইবে? তোর বাহিরে যদি দিতে পারতে তাহলে ভালো হইতে। পেঁয়াজ কি সেইভাবে মানে উৎপাদন কি হয়েছে বাইরে দেওয়ার মতো? পেঁয়াজ হয় নাই, আলু হয়েছে। আলু হয়েছে। আচ্ছা, আলু তো দিতে পারে নাকি? হ্যাঁ, আলু দিলে দিতে পারে। আলু মানে আলু দিলে দিতে পারে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো এখন বাইরের দেশ থেকে তো পেঁয়াজটা দিতে পারেন, ইন্ডিয়ান পেঁয়াজ পেঁয়াজ দিতে- আসে, পেঁয়াজ দিলে তো আবার ইন্ডিয়াকে না লাগবে, তাহলে তো দাম বাড়বে আবার। দাম বাড়বে আবার। তাহলে কৃষক তো মরে যাইবে। কৃষক মরে দেবে, কৃষক আর বাঁচবে না। না। তো ইন্ডিয়ান সরকারের চেষ্টা থাকবে বাহিরের মাল বিদেশে দেওয়ার, বিদেশ দেশের আনার মাল না। বিদেশে দেওয়ার, হ্যাঁ, মানে বাইরে মাল না আনা, না না, খালি কৃষক উন্নত হবে। কৃষক উন্নত হবে। আচ্ছা, তো আলুর দাম কেমন চাচ্ছেন, মানে কেমন হলে আর কৃষক আলু 30-35 টাকা থাকলে তো ভালো হইতে, কৃষক ভালো পাইতে। জি, তো আলু তো একসময় আমরা দেখি 80-90 টাকা চলে গেছে। হ্যাঁ। তো সেই এবার তো পারে নাই বাজার, এবার তো আলুওয়ালারা শেষ। এবার শেষ আলু লড়া। হ্যাঁ। কি চাষ করবে না মনে হয়? এবার যে লস খাইছে হাতে তো বুঝে আগামীতে চাষ করবে না। করবে না, এরকম যে বুঝে স্টোরের টাকা হয়নি এবার বেড়াবো। স্টেশন হয় নাই না। আচ্ছা, কৃষক যে পেঁয়াজগুলো যে দাম পাচ্ছে, এটা কি ঠিক দাম পাচ্ছে? এখন তো ঠিক হয় নাই বাজার। এখনো ঠিক দাম পাচ্ছে না। না। আচ্ছা, তো আজকে চায়না রসুনের বাজার কেমন রয়েছে? চায়না রসুন 150 টাকা। 150 টাকা দরে বিক্রি হচ্ছে চায়না রসুন। আর চায়না আদা কত করে আজকে? চায়না আদা 120-30 টাকা। 120-30 টাকা দরে বিক্রি হচ্ছে চায়না। কেরালা হয়েছে 100 টাকা। কেলা 100 টাকা দরে বিক্রি হচ্ছে। আচ্ছা, বুঝতে পারছি। তো এখন আমাদের কথা হচ্ছে যে এই যে আমরা যে এখানে পেঁয়াজ আলু দেখতে পাচ্ছি, এখন এই যে সবচেয়ে আপনাদের এখানে আজকে কি বেশি কিনা সবচেয়ে বেশি চাহিদা আছে কোনটা? আলু হয়েছে চাহিদা মোটামুটি ভালো। আজকে মানে আলুর চাহিদা একটু বেশি, পেঁয়াজের চাহিদা কম। হ্যাঁ, আর সামনে কি পেঁয়াজের দাম বাড়বে? বাড়তে পারে একটু। বাড়তে পারে। রমজানে কি বাড়ার সম্ভাবনা আছে মনে হয়? রমজানের সম্ভাবনা নাই। রমজানের সম্ভাবনা নেই। আচ্ছা, বুঝতে পারছি। তো এখন কত? রমজানে আদার পারবে বাজার না। আদার বাজার 100 টাকা। 100 টাকা দর বিক্রি। কেলা ইন্ডিয়া, কেরালা, চায়না চায়না তো 30-40 টাকা। এই আমরা 130-40 টাকা। হ্যাঁ। চায়না আর রসুন রসুন 150 টাকা। 150 টাকা। এই আমরা এত বাড়তি কেন? দেশি রসুন ওটি খরচা বেশি তো। দেশি রসুনের দাম কত? দেশি রসুন তো 55-60, শুধু 55, 45। তার 3 গুণ দাম। হ্যাঁ, কেন তবুও আমাদের দেশের মানে এগুলো বন্ধ করে না কেন? দেশের কথাই থাই যা। এই চায়না বন্ধ করলে তারও দাম বাড়তে রসুনের। দাম বাড়তে আমাদের দেশের কৃষক ভালো টাকা পাইতে। টাকা পাইতেছে। আপনার নাম? নুরুজ্জামাল, আপনাদের আড়ত নাম? হলিউল্লাহ বাণিজ্যালয়। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা ব্যবসায়ীর সাথে কথা বলে জানিয়ে দিয়েছি আজকে বাজার দর দাম কত রয়েছে। দর্শক, তো এই হলো আজকে বাজার আমার কাছে সর্বশেষ আপডেট। দর্শক।